হেঁটে হেঁটে এসেছে। আর এমন একটা মা ছেলেকে পেয়েছে, ইয়াং ছেলে। আর আগেকার দিনে রাস্তাঘাট এত সুন্দর ছিল না, কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও নদী, কোথাও নালা। তা যেখানে পার্বত সেখানে কাঁধে করে নিয়ে যাচ্ছে। পৌঁছে 4 মাস পর পৌঁছেছে। 4 মাস পর পৌঁছেছে। আসতে মেয়েদিকে লক্ষ্য দিন। আর 4 মাস বৃন্দাবনে কাটিয়েছে। তারপর প্রবীণ মনে মনে ভাবছে, আহা, আমি যার জন্য বৃন্দাবন আসতে পারলাম, দেখুন না এমন কর্ম কেউ তাকে নিয়ে এলো না, কিন্তু এই বেটা তাকে কাঁধে করে নিয়ে এসেছে। তাই তো, এই হচ্ছে ভক্ত। এসেছে, 4 মাস বৃন্দাবনে কাটিয়েছে। 8 মাস চলে গেল। যে 8 মাস পূর্ণ হলো, একটা অঘটন ঘটে গেল। কি অঘটন? এদিকে মা, কি অঘটন মা? প্রবীণ ওই বৃন্দাবনে গোপালের সামনে বসেছে। গোপাল, আমার 3 ছেলে আমায় নিয়ে এলো না, আমার স্ত্রী আমার নিয়ে এলো না, কিন্তু পরের ছেলে এ আমায় অত দূর থেকে আনলো, একে আমি কি উপহার দেব? একটু পরে একে আমি দেব। প্রবীণ ব্রাহ্মণ কৃষ্ণের চরণে হাত দিয়েছে। কৃষ্ণ, আমি তোর পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আমার একমাত্র মেয়ে অহল্যার সঙ্গে এই নবীনের আমি বাড়ি ফিরে বিবাহ দেব, বিবাহ দেব, বিবাহ দেব। আর নবীন ব্রাহ্মণ শুনে চিৎকার করে বলতে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, চুপ করুন, আপনি চুপ করুন। আপনি কি বলছেন? ঠাকুর মশাই, ঠাকুর মশাই, চুপ করুন, চুপ করুন আপনি। আমার চাল নেই, আমার চুলো নেই, আমি ভিক্ষে করে খাই, আর আপনি অত ধনী, আপনি মানলেও আপনার 3 ছেলে কখনো মানবে না। চুপ করুন আপনি। বলছে না, না মানলে আমি দেখছি, কিন্তু আমি যেহেতু প্রতিজ্ঞা করেছি তোর সাথে আমি আমার একমাত্র মেয়ে অহল্যার বিয়ে দেব তো দেব, কেউ আমাকে আটকাতে পারবে না। আর যখন এই কথা বলেছে, নবীন কি করছে জানেন? নবীনকে বলছে, কৃষ্ণ, এই ওমা একটু এদিকে দেখুন তো। না, হরিবাসরে চললে হবে না। ওমা এদিকে। ওমা নবীন ব্রাহ্মণ এসে বলছে, কৃষ্ণ, আমি তো কাজ একটা কথা বলে যাচ্ছি, আমাকে যদি এরা মিথ্যেবাদী বানাই, আমাকে যদি এরা মিথ্যেবাদী বলে, এই বৃন্দাবন থেকে টানতে টানতে আমি তোকে বিদ্যানগর গ্রামে নিয়ে যাব। টানতে টানতে আমি নিয়ে যাব। এদিকে রাধারানী মুচকি মুচকি হাসছে। ভালোই হয়েছে, ভালো হয়েছে খুব। শোনো, তোমার চরণে হাত দিয়েছে, যদি ওকে মিথ্যাবাদী বলে তুমি বিদ্যানগর গ্রামে যাবে, আমাকে ডাকবে না, আমি কিন্তু যাব না। ও তোমার পায়ে হাত দিয়েছে, আমার পায়ে হাত দেয়নি। ভগবান কৃষ্ণ বলছে, ছেলেটা কি মাথা মোটা, দেখ, রাধার পরে তো হাতটা দিবি।
আমার পায়ে হাত দিয়ে বলছে বৃন্দাবনে যাবো, সাক্ষী দিতে যেতে হবে। না আমি কিন্তু যাব না, তোমায় একা যেতে হবে। বেশ ঠিক আছে, চলে যাচ্ছে। 8 মাস পর আবার বাড়ি ফিরছে নবীন আর প্রবীণ। মনের আশা পূর্ণ হয়েছে, বাড়ি যাই। ওমা বাড়ি চলে যাচ্ছে, বাড়ি ফিরছে বৃন্দাবন থেকে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, মন ললিতে লহুরে কৃষ্ণ না, সুধা নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। পথ চলিতে আরে বলিতে, হরি হরি বল, হরি হরি বল। হরি হরি বল, হরি হরি বল। ছুটতে ছুটতে চলেছে, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, ভবে আসিয়া ভবে ভাসিয়া, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, ও ভবে আসিয়া ভবে ভাসিয়া, মন আসিয়া লহুরে কৃষ্ণ না মধুনা অবিরাম। কৃষ্ণ না জপ না অবিরাম, পথ চলিতে আহার বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আহার বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আহার বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে তাই গৌর হরি হরি বল। আর বলিতে। নবীন বলছে তাহলে আপনার মেয়েটাকে তুলে দিন আমার হাতে। বাড়ি ফিরেছি, বলছে দাঁড়াও দাঁড়াও, তুমি 1 মাস পর আসো, আমার একটু ছেলেগুলোকে বলি, ওরা হয়তো নাও মানতে পারে। ঠিক আছে, আমি 1 মাস পর আসবো। যেই প্রবীণ ঘরে ঢুকেছে, ঢুকা মাত্র 3টে ছেলের সে পিতা, তোমার 8 মাস কোনো খোঁজ খবর নেই, আমরা জানি পিতা তুমি মরে গেছো। খোকা আমি মরিনি, আমাকে নবীন ঘুরিয়ে এনেছে। তোরা নিজের সন্তান হয়ে যেটা করতে পারলি না, ও পরের ছেলে সেটা করলো। ও পরের ছেলে হয়ে সেটা করলো বাবা। তাহলে বাবা 16 কলা পূর্ণ হয়েছে না, 1 কলা বাকি আছে। বলো আমরা সেটা আমরা পূরণ করে দিচ্ছি। 1 কলাটা কি? বলছে কিছু করতে হবে না, আমি যেটাই বলবো সেটাতেই তোরা শুধু হ্যাঁ বলবি। বলো পিতা শুনি কি হ্যাঁ বলতে হবে? আমি বৃন্দাবনে গোপালের সামনে কথা দিয়ে এসেছি যে তোর একমাত্র বোন অহল্যাকে আমি ওই নবীনের হাতে সম্প্রদান করব। চুপ করো পিতা, স্তব্ধ হও। তোমার লজ্জা করে না? বলো না, ছি 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 ছি। তুমি
কথা আমায় বলো না, বলো না। চুপ করো। কিন্তু খোকা, আমি যে কথা দিয়ে এসেছি, তা তুমি কথা দিয়ে এসেছো? কে সাক্ষী আছে? আমি বুঝি না গরিব ছেলের বদলো একটা বড় লোকের মেয়েকে পটিয়ে সারা জীবন সুখে থাকতে চাই। কিছুতেই ওই ছেলের হাতে আমাদের বোনকে দেব না। বলো কে, কে সাক্ষী আছে? একজন আছে, সে হলো ওই গোপাল। পিতা তুমি হাসালে, ওই গোপাল সাক্ষী কথা বলতে জানে না, নড়তে পারে না, এক জায়গায় তো বসে থাকে। তিনটে ভাইকে ডেকেছে, এই শোন, কেউ শুনতে পাচ্ছে না তো? দেখ কেউ নেই তো? না না না, এক কাজ কর, যখনই ওই নবীন ব্রাহ্মণ আসবে, আমরা শুধু একটাই কথা বলবো যে আমার বাবা যে কথা দিয়েছিল, কে সাক্ষী আছে। আর যখনই বলবে গোপাল, বলবো গোপালকে নিয়ে আয়, নিয়ে এলে তবে আমার বোনকে তোর হাতে দেব। গোপালকে কথা বলে, গোপালকে আসতে পারবে? বেশ ভালো হয়েছে। এক কাজ কর, 1 মাস পেরিয়ে গেছে, মাথায় টোপর পড়েছে, টোপর পরে ধুতি পাঞ্জাবি পরেছে, একদম বেশ সুন্দর সেজেছে। ও মা, বিয়ে করতে আসছে। ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই বেরো। ও মা, ধুতি পরেছে, ধুতিটাকে তুলেছে। ও ঠাকুর মশাই, আসতে। ঠাকুর মশাই দেখছে এ বেটা বরের সাজে সেজে হাজির। ভুলে গেলেন নাকি? না না, মনে আছে। এবার যখনই নবীন ব্রাহ্মণ প্রবীণ ব্রাহ্মণকে বলছে, সঙ্গে সঙ্গে 3 ছেলে বেরিয়ে এসেছে। তোর এত বড় দুঃসাহস, তুই একটা ভিখারি ঘরের ছেলে হয়ে, তুই একটা গরিব ঘরের ছেলে হয়ে, যার কোনো চাল নেই, যার কোনো চুলো নেই, যে যার কোনো ঘর থাকার ঘর নেই, তুই এসেছিস আমার একমাত্র বোনকে বিয়ে করতে? দূর হয়ে যা। আমি মিথ্যে কথা বলছি না। আপনার পিতা কথা দিয়েছিল, মিথ্যাবাদী এই বলে 3টে ছেলে কি করেছে, মোটা মোটা বেতের লাঠি নিয়েছে, মোটা মোটা বেতের লাঠি নিয়ে আর ওই নবীন ব্রাহ্মণকে আঘাত করছে। দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। আমার বড্ড লাগছে, আমি মিথ্যে বলছি না। পিঠ ফেটে রক্ত ঝরছে। 3 ছেলে বলতে, যা, কে সাক্ষী আছে তাকে ডেকে আনতে হবে, বোনের সঙ্গে বিয়ে দেব। বেশ, একটা কথা মনে রাখবেন, আমি আপনার বোনকে কোনোদিন চোখেই দেখিনি। আপনার পিতা আমায় কথা দিয়েছিল, তাই আমি ছুটে এসেছি। আর তোমরা আমায় এইভাবে আঘাত করলে? ঠিক আছে,
একটা কথা মনে রেখো, যদি এই কথার অমান্য হয়, তোমরা ব্রাহ্মণ বাড়ির সন্তান, তোমাদের কোনোদিন নরকেও ঠাঁই হবে না, কোনোদিন নরকে ঠাঁই হবে না। বেশ, চোখের জলে কাঁদতে কাঁদতে আবার বৃন্দাবনে ছুটে চলেছে। চোখের জলে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে। গোপাল, তুই দেখ গোপাল, আমায় কেমন ভাবে ওরা মেরেছে, তুই দেখ আমার পিঠ ফেটে রক্ত ঝরছে। ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে চলেছে বৃন্দাবন। তোকে আসতেই হবে। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখা দাও, 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 দেখা দাও। তুমি যে ভক্তের ভগবান, তুমি যে ভক্তের প্রাণ, ও তুমি যে ভক্তের ভগবান, তাই গৌর হরি হরি বল, হরি হরি বল। তুমি যে ভক্তের প্রাণ। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, হরি হরি বল, হরি হরি বল। দেখা দাও, দেখা দাও, দেখা হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও গো, দয়া দেখা দাও হরি। দেখা দাও, দেখা দাও, দেখা বৃন্দাবনে পৌঁছে গোপালের সামনে দাঁড়িয়েছে। গোপাল, এই দেখ কিভাবে আমায় মেরেছে, দেখ পিঠ ফেটে আমার রক্ত ঝরছে। দেখ গোপাল কিভাবে আমায় মারলো, দেখ। আমি বলেছিলাম ওরা কোনোদিন মানবে না, তাই আমি তোর চরণে ছুঁয়ে প্রতিজ্ঞা করে গেছিলাম তোকে যেতে হবে আমার সঙ্গে। চল সাক্ষী দিতে। এইভাবে বারংবার গোপালের মাথার চরণে মাথা ঢুকতে, চ গোপাল, বারংবার চ গোপাল, তোকে আমি নিয়ে তবে যাব। এই সুন্দর বারংবার মাথা ঠুকছে। ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান প্রভু গো, তুমি ভগবান। এই সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি
ভব ভবার মাঝে কেহ নাই যা তুমি আছো তারি প্রভু চল গোপাল তুমি চল এই দেখ আমার কেমন পাবো কি পাবো প্রিয় দেখা কি তোমার পাবো কি পাবো প্রিয় দেখা কি তোমার তুমি যে আমার প্রভু গো তুমি ভগবান এই সুন্দর ভুবনে অকুল সংসার মাঝে দিতেছি সাত না জানি সাতারি প্রভু কেমনে হব তুমি দিন বন্ধু করুণা সিন্ধু তুমি দিন বন্ধু করুণা সিন্ধু তাই ডাকি প্রভু তোমার প্রভু ভগবান তাই গৌর হরি বল হরি ভুবনে তুমি ভগবান তুমি ভগবান প্রভু গো তুমি ভগবান বারংবার গোপালকে ডাকছে গোপাল একবার সারা দে একবার তুই সারা দে না গোপাল এই দেখ এই আমায় মিথ্যেবাদী বলে কেমন মেরেছে তুই একবার দেখা দে ভগবান ভক্তের মান দুটো জিনিস সহ্য করতে পারে না এক হচ্ছে ভক্তের অহংকার আর এক হচ্ছে ভক্তের চোখের জল এই দুটো জিনিস সহ্য করতে পারে না সব পারে কোন ভক্ত অহংকার করবে সেটা যেমন ভগবান সহ্য করতে পারে না তেমনি কোন ভক্তের চোখের জলও ভগবান সহ্য করতে পারে না কিন্তু জলটা যেন মা জলের মতো হয় ভক্তি দিয়ে হয় জলটা যেন ভগবানের জন্য হয় যদি ভগবানের জন্য জলটা আপনার হয় তবেই সেই জল কাজে লাগবে নালে কিন্তু সেই জল আপনার কোনো দিনের জন্য লাগবে না কলি কালেমা কপাল একটা তিলক কাটলে গলা একটা তুলসীর মালা নিলেই তাকে ভক্ত বলে না কোন দিনের জন্য তাকে ভক্ত বলে না আমিও আমার কপালে তিলক কেটে গলায় মালা পরে উঠেছি আমি কি ভক্ত হয়ে গেলাম ভক্ত হতে আমি এখনো পারিনি চেষ্টা করছি মাত্র এটুকুই আপনাদের সামনে আশীর্বাদ করবেন আপনারা যতদিন বাঁচব ততদিন যেন ভগবানের নামটা গাইতে পারি প্রত্যেকের কাছে এটুকুই আমার কাছে নিবেদন অনেক ভুল ভ্রান্তি হবে একটাই আশীর্বাদ করবেন শেষ দিন মৃত্যুর দিন পর্যন্ত যেন এই ভক্তের প্রতিটা ভক্তের মায়েদের মনটা জয় করে নিতে পারিনি তাই গৌর হরি হরি এটুকুই আপনাদের সামনে আমার প্রার্থনা যাই হোক আর নেই